রোজা থেকে মহিলাদের মাসালা হইলো, মহিলারা যে তরকারি পাকায় তো লবণ দেখতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে মাসালা হইলো তাদের জন্য লবণ দেখা মাকরু। কিন্তু আবার ওলামায়ে কেরাম লেখছেন যে যদি জামাইটা যদি ফেরাউনের মতন দুষ্ট হয়। তার মতো দুষ্ট? ফেরাউনের মতন। মানে কি? এত বড় দুষ্ট না হইলো যারা বিবির সাথে খারাপ ব্যবহার করে এরা দুষ্ট মানুষ, এরা ভালো মানুষ না। হাজী সাহেব হইলো এক খারাপ, তাহাজ্জুদ গুজার হইলো এক মন্দ লোক, খারাপ লোক। কারণ আমাদের নবীজি বলছেন খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই লোক সর্বোত্তম যেই লোক তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। পরে নবীজি বলেন ওয়া আনা খিয়ারুকুম লি আহলি, আমি আমার পরিবারের সাথে তোমাদের মধ্যে সবার চাইতে বেশি ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ। নবীজি বিশ্ব নবী হওয়া সত্ত্বেও তিনি বাসায় গিয়া বিবি সাহেবাদের সাথে তরকারি কুটিয়া দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কমপক্ষে নবীজির সুন্নত আদায়ের জন্য তো মাঝে মাঝে তরকারি কুটা দরকার। মাইন্ড করেন না যারা আছেন, কে বিবির সাথে একদিন তরকারি কুটছেন কোন তো দেখি, হাত উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই তো আছে মাশাআল্লাহ। এটা উচিত। আমাদের মধ্যে অনেকের একটা মানে স্বভাব খারাপ থাকে, মনে করেন বাইরের মানুষের সাথে হাসি খুশি ভালো, বিবির সাথে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। আবার এর ব্যতিক্রমও কিন্তু আছে, কিছু বিবিও আছে খুব দজ্জাল মার্কা। এগুলো বেডিগো বয়ানে বেডিগো বলি, এখন আপনারা যেহেতু বেডারা, আপনাকে তো আপনার কথাই কমু, ঠিক না? বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। আর নিজের পরিবারও তো আমার ভালো ব্যবহার করার অধিক হকদার নাকি? তার সাথে তাদের সাথে আমার উঠা বসা সবচেয়ে বেশি, তো ভালো মন্দ তো তাদের সাথেই হবে বেশি, তাদের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। অনেকে আছে না এমনি টাকা পয়সা তো দেয়, জিনিসপাতি কিনা দিতেছে, কিন্তু ব্যবহারটা খুব খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। তো খুব খারাপ আখলাক। মনে রাখতে হবে ব্যবহারের কারণে অসংখ্য মানুষ জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না আরেকজনকে কষ্ট দেওয়ার কারণে। তো বিবি সাহেব আর তরকারি মনে করেন লবণ কম হইতেই পারে, বিবি কি একটা মানুষ না, সে কি একটা মেশিন যে অটোমেটিক তার এনে লবণ সেট করা আছে ওখান থেকে এই পরিমাণ চলেই যাবে? সে একটা মানুষ, ভুল হইতে পারে। আবার মানুষ হিসাবে একদিন মশলা পারফেক্ট হয়ে গেলে স্বাদ বাইরে যাবে, একদিন কম কম হবে। হ্যাঁ, এগুলা ভুল হইলে মানে রাগারাগি কুদাকুদি এগুলা করা ঠিক না, এগুলো করা নাজায়েজ। বিবি সাহেবের সাথে এগুলা করা যাবে না। তো যদি এরপরও কোনো স্বামী দাজ্জাল স্বভাবের হয়, জালেম স্বভাবের হয়, তাহলে মাসআলা হলো স্ত্রীরা এই জালেমের সাথে নিলে কাজ্জা কুজ্জা লাগবে না। আমরা গত রমজানের আগের রমজানে দেখছিলাম এক বুড়া বেটা, বুড়া মানুষরা আবার একটু বেশি করে করে বউয়ের লাগে এগুলা। এমনি কিন্তু আবার বউরে না পাইলে খুব মানে পেরেশান হয়ে যায়, একটু বুড়িরে না পাইলেই হ্যাঁ চেপাচিতি করবে, কই তোর মা গেল, কই এটা কই ওটা কই, কিন্তু আবার খালি গুদাগুদি কাজ্জা কাজ্জি লাগতেই থাকে। আসলে একটু বাচ্চা বাচ্চা হয়ে যায় তারা বুড়া হইলে। কিন্তু আল্লাহর নবীর দিকে তাকায়া বুড়া হইলেও আমার আকলের ওপর আমল করতে হইব। হ্যাঁ, তো আমরা গত বছর আগের বছর দেখছি মানে শরবতে চিনি কম হওয়ার কারণে জগ দিয়া মানে ওই বৃদ্ধ স্ত্রীরে মার দিছে, মাথা বাড়ি দিছে। তো বেচারি বাড়িটা বুড়ো মানুষ না, আল্লাহ জানে কোন কিভাবে পড়ছে, ব্রেনে আঘাত পাইছে, মনে হয় মরে গেছে, একবার মারাই গেছে। এই গত রমজানের আগের রমজানে পত্রিকায় আসছিল। তো যদি কোনো স্বামী জালেম হয় যে ঝগড়া বিবাদ করবে, তাহলে স্ত্রী হালকা করে আগার মধ্যে একটু লাগায় সাথে সাথে থুতু দিয়ে ফেলাই দিবে, ঠিক আছে? তো এখন আপনারা সবাই ভালো হয়ে গেলে তো এই মাকরু কামড়া বিড়িল করা লাগে না ইনশাল্লাহ। কোন তরকারিতে লবণ কম হইলে মুড়া দিবেন, কোন ইনশাল্লাহ? হ্যাঁ, কি অবস্থা জি, আল্লাহ মাফ করেন।